সরকারি অনুদান ফিরিয়ে দিল এগরার পুজো কমিটি। পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্রের দীঘা মোড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর তাদের দুর্গা পুজোর জন্য প্রদত্ত সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। বুধবার সাংবাদিক সম্মেলনে কথা জানান কমিটির কার্যকর্তারা। রাজ্য জুড়ে আরজিকর হাসপাতালের নার্সদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুজো কমিটি। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, শুধু অনুদানই নয়, তারা মণ্ডপ প্রাঙ্গণে কোনো সরকারি স্টল বসাতে দেবেন না। এই বিষয়ে ইতিমধ্যে এগরা থানার পুলিশ আধিকারিক ও মহকুমা শাসককে ইমেলের মাধ্যমে তারা অবগত করেছেন। কমিটির এক সদস্য বলেন, আরজিকর নির্যাতনের প্রতিবাদে আমরা সরকারি সাহায্য ও সুযোগ সুবিধা নিতে রাজি নই। এই অবস্থান থেকে আমরা এক চুলও সরব না। দীঘা মোড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এই পদক্ষেপ নেওয়ার ফলে এলাকায় অন্য পুজো কমিটিগুলি কি সিদ্ধান্ত নেয় সেই দিকেও নজর রয়েছে এগরাবাসীর। এগরা মহকুমায় এই প্রথম কোনো পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দিল। হ্যাঁ, প্রথমেই এগরা দীঘা মোড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। মূলত দুটো কারণে আজকে আমরা এই প্রেস মিটটা করছি। গত 9 আগস্ট আরজিকরে আমাদের যে বোন ধর্ষিতা এবং খুন হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা ও নীতির প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পূজা কমিটিকে যে 85,000 টাকা দিবেন বলে ঘোষণা করেছিলেন, সেটা আমরা সবিনয়ে প্রত্যাখ্যান করছি। এটা প্রথম কথা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকেই কেন করছি। কারণ আমাদের মনে হয়েছে যে কোনো কিছু জিনিস পেলেই তখন তাকে প্রত্যাখ্যান করা যায়। আজকে এগরা পুলিশ স্টেশন থেকে আমাদের কাছে ফোন এসেছিল, যদি আমরা ওই অনুদানটি নিতে চাই তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। তো আমাদের যখন ওনারা মনোনীত করেছিলেন নেওয়ার জন্য, তখন আমরা সেটাকে প্রত্যাখ্যান করে ওনাদের কাছে একটা বার্তা দিচ্ছি। আর একটা বার্তা হচ্ছে, প্রত্যেকবারে যে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা হয় জেলাব্যাপী, এই বিষাদের আবহে আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা থেকে আমাদের নাম উইথড্র করে নিচ্ছি। শুধু এই প্রত্যাখ্যান এবং এছাড়া আপনারা মণ্ডপে এমন কিছু রাখছেন যেটার দ্বারা এই প্রতিবাদটাকে আরও দৃঢ় করবেন? হ্যাঁ, আমাদের মণ্ডপটা হচ্ছে আদিযোগী ধ্যানস্থ শিব। আমরা একটা শান্তির বার্তা দিতে চাইছি, শান্তির বাতাবরণ যাতে সৃষ্টি হয়, সেই জন্য শিব ধ্যানে বসছেন এবং শিবের গায়ের কালার পুরো কালো থাকবে, এটাও একটা বার্তা দিতে চাইছি। এছাড়াও আরজিকরের এখন যে পরিস্থিতি, সেই ব্যাপারে আমরা পুজোর সময় কি করব এখনই তো পুরোপুরি বলতে পারছি না, কারণ পরিস্থিতি পরিবর্তন হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিশ্চয়ই আমাদের কিছু সামাজিক বার্তা থাকবে, যেটা এখনই আমরা পুরোপুরি বলতে পারছি না, তবে অবভিয়াসলি থাকবে। আমাদের সভাপতি আছেন সুকুমারবাবু, সম্পাদক সুমিতবাবু, ওনারাও কিছু বলবেন, কোষাধ্যক্ষ নিরঞ্জন মাইতি আছে, ওনারাও কিছু বলবেন।